হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। সো আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে মাছ দিয়ে ভেন্ডি ও আলু দিয়ে একটা ঝোল করে। সো ভিডিওটা দেখার আগে আমার ফেসবুক পেজে লাইক করুন, সবাই আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে দেখাবো জিবাস মাছ দিয়ে ভেন্ডি অ্যান্ড আলু দিয়ে একটা ঝোল করে দেখাবো। আমি এখানে একটা জেবাস মাছ নিয়ে এরকম করে 7 টুকরো হয়েছে লেজ সহ, আর মাথাটা আমি সরাই নিছি। এখানে 2টা আলু নিছি, একটু লম্বা লম্বা করে মোটা করে সাইজ করে নিছি। এখানে আমি 500 গ্রাম ভেন্ডি নিছি। সো এটা দিয়ে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। সো এখন আমি চুলোতে যাচ্ছি। চুলোতে আমি এখন একটা কড়াই দিয়ে দিচ্ছি, আর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের সাথে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করে দেব। এখানে আমি বাটা মশলা দিচ্ছি। এখানে আমার হলুদ গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো আছে, একটু বাটা জিরে, বাটা রসুন আর বাটা আদা বাটা, সাথে একটু পানি দিয়ে মশলাটাকে আমি একটু 2 মিনিট কষে নেব। এভাবে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর আছে। সো গ্রেভিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখানে খুবই সুন্দর একটা স্মাইল আসছে বাটা জিরের। সো আজকে আমি বাটা জিরে দিয়ে ভেন্ডির একটা তরকারি করে দেখাচ্ছি। তো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মাছটা অ্যাড করে দিচ্ছি। মাছটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে 2-3 মিনিট কষে নেব। আবার মাছটাও কিন্তু আমি এপিট উপিট করে ভালো করে কষে নিচ্ছি। আমি এখানে কিন্তু পানি দিচ্ছি না, তেলের উপরে শুধু কষে নিলাম। তো মাছটাকে এখন আমি তুলে নেব, একটু তুলে নিয়ে এখানে আলুটা কষে নেব আবারও সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছেন মাছটা সুন্দরভাবে আমি কষে নিচ্ছি। মাছটাকে আমি একটু তুলে নিচ্ছি এভাবে। তো মাছটা তুলে নিয়ে আমি এখানে আলু আর একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব। সো আজকে খুবই মজাদার ও লাবণ্যময় একটা রেসিপি করে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের রেসিপিটা। আলুটাও আমার খুবই ভালো করে দেখতেই পাচ্ছেন কষে নিচ্ছি। আলুটা আমি 2 মিনিটের মতো আবারও। এখন আমি এখানে ভেন্ডিটা দেব। বড় বড় করে কেটে রাখা ভেন্ডিটা আমি অ্যাড করে দিচ্ছি। ভেন্ডিটা দিয়ে আমি এখন আলুর সাথে খুবই ভালো করে একটু মিশিয়ে নেব এভাবে। তো আজকের রেসিপিটা থাকলে পান্তরে তো অন্য কোনো রেসিপির দরকার আসে না। আর আজকে যে তরকারিটা করব, এই তরকারিটা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে উঠবো আজকে। তো এত মজার আর এত লাবণ্যময় হয়। তো রান্না শেষ হওয়া পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। তো তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। সো মাছ দেওয়ার আগে আমি গরম পানিটা আগে দিয়ে দিলাম, কারণ গরম পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব সবজির সাথে। সো মাছটা দিয়ে আর তেমনভাবে আমি নাড়াচাড়া করব না। এখন আমি উপর দিয়ে মাছটা ছেড়ে দিচ্ছি এভাবে। মাছটা তো সুন্দরভাবে আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমি এখানে 4টা কাঁচামরিচ আর একটা টমেটো একটু 6 টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা হালকা করে ফেলে নিছি, নিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। স্বাদ ও লাবণ্যময় একটা তরকারি করে দেখালাম, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, যে খুবই মজাদার, খুবই হেলদি একটা রান্না, সবজি রান্না, মাছ বলেন সবজিতে যেটাই বলেন ঝোল। সো খুবই মজাদার হবে, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, বেশি করে সাপোর্ট ও শেয়ার করবেন, তাহলে আমি খুশি হয়ে আপনাদের জন্য আগামীতে অনেক অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। সো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।